হ্যালো বন্ধুরা, এলিগেসি সিন্স 1920 আড্ডার পক্ষ থেকে আমি প্রমিত আড্ডায় আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন মরশুমে একটু অন্য স্বাদে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই অডিও সেগমেন্টটি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এলিগেসি সিন্স 1920 আড্ডার আজকের আলোচ্য বিষয়, এই মরশুমে একের বেশি ট্রফি এসেছে ইস্টবেঙ্গলে তাঁবুতে। ইস্টবেঙ্গল দল মাঠে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে, এই কথাটা আমরা সকলে চিরকাল শুনে এসেছি। আমাদের আগের প্রজন্ম অবশ্যই তা বাস্তবে হতেও দেখেছেন। কিন্তু আমরা যারা আজকের প্রজন্ম, সেই অর্থে আমরা যারা ইস্টবেঙ্গলকে ট্রফি ঘরে তুলতে দেখিনি, তাদের জন্য 2024-25 মরশুম যেন এক স্বপ্ন পূরণের মরশুম। আমাদের মধ্যে অনেক সাপোর্টার আছে যারা ইস্টবেঙ্গল দল বলতে আজও ইস্টবেঙ্গলের পুরুষ বিভাগের প্রথম সারির দলকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এটা ঠিক, বিগত বেশ কিছু বছর পুরুষদের ফুটবলে ইস্টবেঙ্গল বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। জাতীয় পর্যায়ে দলের সাফল্য সেই অর্থে নেই বললেই চলে। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমাদের ভুলে গেলে চলবে না, পুরুষদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলা ইস্টবেঙ্গলের লক্ষ্মী ব্রিগেড 2024-25 মরশুমে লাল হলুদ সমর্থকদের আবারও শিরোপা জয়ের আনন্দ দিয়েছে। বিগত ফুটবল মরশুমে জাতীয় এবং রাজ্য উভয় স্তরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ইস্টবেঙ্গল লক্ষ্মী ব্রিগেড একে একে আইডব্লিউএল এবং সিডব্লিউএফএল ট্রফি ইস্টবেঙ্গল তাঁবুতে নিয়ে এসেছে। শুধু তাই নয়, জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে একমাত্র ভারতীয় মহিলা দল হিসেবে তারা এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই এত কার্যকলাপের নেপথ্যে থাকা মানুষটি আমাদের সকলের প্রিয়, তিনি দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ, যিনি প্রতি পদক্ষেপে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। তার তত্ত্বাবধানে গড়ে ওঠা লাল হলুদের এই লক্ষ্মী ব্রিগেডে অভিজ্ঞতা এবং তারুণ্যের সঠিক মেলবন্ধন লক্ষ্য করা গেছে। আগামী দিনে তারা আরও ভালো প্রদর্শন করতে বদ্ধপরিকর। আসন্ন এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বকে বিচার করে লাল হলুদ ম্যানেজমেন্ট কিছু অতিরিক্ত কার্যকরী খেলোয়াড় সময় থাকতে কোচের হাতে তুলে দিতে পারে কিনা, এখন সেটাই দেখার বিষয়। খুব শীঘ্রই লক্ষ্মী ব্রিগেড তার দেশি এবং বিদেশি খেলোয়াড়দের একজোটে মহড়া শুরু করতে চলেছে। এই বিশ্লেষণ সম্পূর্ণ নিজস্ব এবং আত্মোপলব্ধির ফল। লাল হলুদ সমর্থকদের উদ্দেশ্যে আবারও বলবো, আমাদের দল এশিয়ার মঞ্চে আবারও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে, তোমরাও প্রস্তুতি নাও। তোমাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। জয় ইস্টবেঙ্গল।